সপ্তম শ্রেণীর গাছের বিভিন্ন রং এবং প্লাস্টিকের বিভিন্ন কারণ সম্পর্কে বোঝানোর জন্য সব ছাত্রদেরকে নিয়ে গেলাম মাঠে। একদম হাতে কলমে তাদেরকে বুঝিয়ে দিলাম গাছ, ফুল, ফল ও বিভিন্ন জিনিসের বিভিন্ন কালার হয় কেন। এই যে ধান গাছটা কি কালার? সবুজ। আচ্ছা, ধান গাছটা কেন সবুজ? ক্লোরোপ্লাস্ট আছে। আরেকটা কারণ আছে, মনে রাখবা। গাছের যে জায়গার মাঝে সূর্যের আলো লাগে, কিটা লাগে? গাছের যে জায়গায় সূর্যের আলো লাগবো ওই জায়গাটা হলো সবুজ। ওই জায়গাটা কিটা? সবুজ। আর যে জায়গার মাঝে সূর্যের আলো লাগতো না, এই জায়গায় কি সবুজ থাকবো? ধান গাছের যে নিচটা আছে এই যে দেখো, এই ধান গাছের উপরের এই জায়গাটা সবটা জায়গা কিনা সবুজ আছে। এই জায়গার মধ্যে কিটা লাগে? আর সূর্যের আলো যে জায়গায় লাগে এই জায়গায় ক্লোরোপ্লাস্ট আছে। কিটা আছে? দেখো এই জায়গাটা কিন্তু মাটির তলে আছে। তুমি একটু খেয়াল করে দেখো, একই ধান গাছটা একই না? এই জায়গাটি মাটির তলে আছে, এর উপর দিয়ে ধরো আস্তে আস্তে সবুজ, মাটির উপরে তার মানে জায়গা সবুজ। কিন্তু ধরো যে জায়গাটা মাটির তলে এটা একটা সূর্যের আলো লাগে না, সূর্যের আলো যে জায়গা লাগে না এই জায়গাটা কি দিব? সাদা। আর সাদার মধ্যে কি প্লাস্টিক? এখন দেখো গাছের যে জ্বর আছে, একটা জ্বর দেখা যাবে গাছের জ্বর সবুজ, এই যে গাছের যে জ্বরটা আছে এই জ্বরটা কিটা দেখতে একদম মানে সাদা, কারণ এর মধ্যে এটা সাদা কি লিখা করছেন? লিউকোপ্লাস্ট। আরেকটা কারণ আছে, কারণ এর মধ্যে কিটা লাগে না? সূর্যের আলো লাগে। তো আমরা আমাদের এই মাঠ অভিযানের মাধ্যমে যা কিছু শিখতে পারলাম, সবাই একদম খাতা কলমে সবকিছু নোট টুট করে তারপর আমরা আমাদের এই মাঠ অভিযান শেষ করে স্কুলের দিকে রওনা হলাম। ধন্যবাদ সবাইকে।